হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে এটা শেয়ার করব যে স্ট্যামারিং কি, স্ট্যামারিং এর ফলে একটি বাচ্চা বা একটি মানুষের কি কি সমস্যা করে থাকে এবং এর থেকে আপনি প্রতিকার কি করে পাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক স্ট্যামারিংটা অ্যাকচুয়ালি কি। স্ট্যামারিং, যার বাংলা অর্থ হলো তোতলানো, মানে কোনো বাচ্চা বা কোনো মানুষ যখন কথা বলতে গিয়ে আটকিয়ে যায়, মানে সিম্পল বেঙ্গলিতে যেটাকে বলে কথা বলতে গিয়ে যার অসুবিধা হচ্ছে সেটাকে আমরা স্ট্যামারিং বলে থাকি। স্ট্যামারিং কোন বছর বয়স থেকে স্টার্ট হয় এবং এটাকে আমরা কিভাবে বুঝবো যেটা একটা বাচ্চা বা একটা মানুষ সেই জিনিসটাকে বা সেই কথাটাকে তুতলিয়ে তুতলিয়ে বলছে। একটি বাচ্চা যখন জন্মায় একদম ছোটবেলায়, যখন তার 1 বছর কি 2 বছর এরকম বয়স হয়, তখন সে কথা বলা স্টার্ট করে। ধরুন মা, বাবা, কাকা, ছোট ছোট ওয়ার্ড বলতে থাকে। এবার সে যখন আস্তে আস্তে 5 বছর 6 বছর এইরকম বয়সে যায়, সে তখন পুরো প্রপার কথা বলতে শুরু করে, পুরো বাক্যে কথা বলতে থাকে এবং তার নিজের মনের ভিতরে থাকা এক্সপ্রেশনগুলোকে সে বের করতে থাকে। যেমন ধরুন সে কোথাও কিছু দেখলে সেগুলো বলে, বা কোথাও কিছু করলে সেগুলো সে বলে থাকে। তার খিদে পেলে বা তার কোনো কিছু প্রয়োজন বলে সেগুলো তার মাকে বা তার বাড়ির কাউকে বলে। এবার ধরুন এই কথাগুলো বলতে গিয়ে সে যখন বারবার বাধা পাচ্ছে কথা বলতে গিয়ে, 5-6 বছর যখন একটি বাচ্চার বয়স হয়ে যায়, তখন সেই বাচ্চাটি একটি পুরো ফুল সেন্টেন্সে কথা বলে থাকে। তখন ধরুন যেমন মা আমি খাবো, এই যে বাক্যটা আছে সে এইভাবে বলছে, মা আমি খাবো, মানে একটি কথাকে অনেকটা টেনে নিয়ে এসে বলছে, অনেকটা টাইম নিয়ে বলছে, এরকমও হতে পারে। বা অনেক সময় ধরুন কোনো কথা সে ভেঙে ভেঙে বলছে, মানে ধরুন মা খাবোটাকে খাবো এইরকম। বা অনেক সময় সে খাটাকে বলতে গিয়ে বোটাকে অনেকটা পরে বলছে, মানে খা আর বইয়ের মিডিলে অনেকটা গ্যাপ রাখছে বা অনেকটা টাইম নিচ্ছে, এরকম প্রবলেমও হতে পারে। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে একটি বাচ্চা এরকমভাবে কথা বললেই কি তার স্ট্যামারিংয়ের প্রবলেম হয়? না, অনেক সময় এরকমটাও হয় যে সে কোনো ভয় পেয়েছে কোনো কিছুতে, বা কোনো কিছুতে খুব ঘাবড়িয়ে গেছে, তখন হয়তো সে এইরকম তুতলিয়ে কথা বলছে। বা ধরুন সেই বাচ্চাটি কোনো কিছু বলতে গিয়ে আটকে যাচ্ছে, মানে ধরুন কোনো প্রশ্ন করলেন তাকে আপনি, সেই প্রশ্নের অ্যান্সার সে জানে না, তখন হয়তো সে তুতলিয়ে কথাটি বলতে পারে। এই নয় যে ওইটাও তার প্রবলেম। চলুন এবার জেনে নেওয়া যাক এই প্রবলেমটা কি সব বাচ্চাদের মধ্যে হয় না সব বাচ্চাদের মধ্যে হয় না। 95% মানুষের মধ্যে বা 95% বাচ্চাদের মধ্যে এই প্রবলেমটি এসে থাকে। আপনার সবার মধ্যে এই প্রবলেমটি থেকে থাকতে পারে। আপনি বা আমি যখন কোনো কিছু জিনিস নিয়ে টেনশন করি বা কোনো কিছু জিনিস নিয়ে যখন আমরা প্রেশারে থাকি, তখন দেখবেন কোনো কথা বলতে গিয়ে আমাদের আটকিয়ে যায়, বা কোনো কথা আমরা বোঝাতে গিয়ে আমাদের সেখানে বাধাপ্রাপ্ত হতে পারে। একটি বাচ্চা যখন প্রথম কথা বলতে শুরু করে পুরো সেন্টেন্স, মানে 5-6 বছর বয়সে, তখন যদি দেখতে পান আপনার বা আপনার আশেপাশে কোনো বাচ্চা এরকম কোনো প্রবলেমের সম্মুখীন হচ্ছে, তাহলে বুঝবেন যে ওই প্রবলেমটি সেই বাচ্চাটির মধ্যে আছে। এরকমটাও হতে পারে যে বাচ্চা বয়সে সেরকম কোনো প্রবলেম ছিলই না, নর্মালি সেই বাচ্চাটি কথা বলতে পারতো বা কথা বলতো। একটা এজের পরে, ধরুন অনেক বড় বয়সে বা বৃদ্ধ বয়সে গিয়েও সেই প্রবলেমটা দেখা দিতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কোনো কিছু না। এরকম প্রবলেম অনেকেরই হয় যে তারা ছোট বয়সে নর্মালি কথা বলছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই প্রবলেমটা তাদের মধ্যে দেখা দিয়েছে। একটি বাচ্চার মধ্যে যেমন প্রবলেমটি দেখা দিতে পারে, একটি বড় বয়সের মানুষের মধ্যে এই প্রবলেমটি দেখা দিতে পারে। যখন কোনো মানুষ বা কোনো বাচ্চাই বলি, সে ধরুন নর্মালি কথা বলা শুরু করেছে বা নর্মালি কথা বলতে পারছে, আপনার মনে হচ্ছে যে আমার বাচ্চার মধ্যে কোনো প্রবলেম নেই, বা বাচ্চাটির মধ্যে কোনো প্রবলেম হতে পারে না, বা আপনার মধ্যে কোনো প্রবলেম নেই বা আমার মধ্যেও কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি যখন দেখতে পাচ্ছেন যে অচেনা কোনো মানুষদের সাথে কথা বলতে গেলে আপনি সেখানে আটকিয়ে যাচ্ছেন, বা কোনো কথা বলতে গিয়ে আপনি ঘাবড়িয়ে যাচ্ছেন, তখনই আপনার কথাটা হয়তো কাট হচ্ছে বা গ্যাপ নিয়ে অনেকটা টাইম নিয়ে তারপরে বলছেন। ঘাবড়াবেন না, আপনি কনফিডেন্সের সঙ্গে কথাগুলো বলতে থাকুন। কোনো বাচ্চার মধ্যে যদি এই প্রবলেমটা আপনি দেখতে পান,
সেটা আপনার হতে পারে বা আপনার আশেপাশে কোনো বাড়ির আশেপাশে কোনো বাচ্চার মধ্যেও এটা হতে পারে। তো আপনি কি করবেন? আপনার বাচ্চার মধ্যে হলে তখন তো আপনার মাথায় এটা আসতেই পারে যে আমার বাচ্চার মধ্যে এই প্রবলেম আছে, আমি কিভাবে সলিউশনটা পেতে পারি। তার আগে সলিউশনের আগে সেই বাচ্চাটি বা সেই মানুষটি কি কি প্রবলেমের মধ্যে পড়তে পারে সেটা আপনাদেরকে বলে থাকি। তাকে স্কুলে দিলেন, বাচ্চাটিকে স্কুলে ভর্তি করেন বা কোনো কোচিং সেন্টারে তাকে নিয়ে গেলেন ভর্তির জন্য। তাকে তো পড়াশোনা শেখাতে হবে। তো সেখানে গিয়ে সে যখন আদার্স কোনো মানুষদের সাথে কথা বলছে, সে তখন কথা বলতে পারছে না। কথাতে হয় গ্যাপ হচ্ছে, নাহলে কথা বলতে গিয়ে আটকিয়ে যাচ্ছে। বা বড় কোনো মানুষদের কথা যদি বলি, আপনার আমার বা আরো এজেড পার্সনের কথা যদি বলি, তারা কোনো প্রফেশনাল লাইফে যখন এন্ট্রি করছে তখন হয়তো সেখানে গিয়েও প্রবলেম হচ্ছে, কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে বা ঘাবড়িয়ে যাচ্ছে, কথার মধ্যে গ্যাপ হচ্ছে। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ঠিক নয়, কারণ আমরা যদি এরকমভাবে কথা বলতে থাকি, আমরা নিজের এক্সপ্রেশনটা তো বেরোবে না, না আমরা কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি সেটা তো কেউ বুঝতে পারবে না। স্বাভাবিকভাবে সেই বাচ্চাটিরও যেমন এরকমটা প্রবলেম হবে, তার স্কুল কোচিং সেন্টারে সেম বড় যারা আছে, এজ যাদের বেশি হয়ে গেছে, তাদের প্রফেশনাল লাইফে গিয়েও প্রবলেম হবে। সেই জন্য বলছি, কোনো বাচ্চা যদি 5 বছর 6 বছরের মধ্যে যদি এই প্রবলেমটা আপনি দেখতে পান, তো দয়া করে প্লিজ তাকে বাড়িতে ফেলে রাখবেন না। আপনার আশেপাশে কোনো থেরাপি সেন্টারের সাথে আপনি যোগাযোগ করুন এবং আপনার বাচ্চার প্রবলেমটি তাকে বলুন। সেই থেরাপি সেন্টারে যে থেরাপিস্টরা থেকে থাকে তাদেরকে বলুন, তাদের সাথে কথা বলুন। তারা আপনাকে বলে দেবে আপনার বাচ্চার কি কি থেরাপি হতে পারে, কি কি থেরাপি আপনি করাতে পারেন। তা বলে রাখি, স্ট্যামারিং প্রবলেম যে বাচ্চাদের হয় বা যে মানুষদের হয়ে থাকে, এমনটা নয় যে বাচ্চাদেরই এই প্রবলেমটা হবে, বাচ্চাদেরই এই থেরাপিটা চলবে, বড়দের কারোর হলে এই থেরাপিটা দেওয়া যাবে না বা এই থেরাপি চলে না। অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপার নেই। আপনার যদি মনে হচ্ছে 20 ইয়ার্স পরে গিয়েও আপনার এই প্রবলেমটা হচ্ছে, আপনি থেরাপি তখনও করাতে পারেন। বা আপনি যদি মনে হয় আপ টু 60 ইয়ার্সের পরে গিয়েও আপনার প্রবলেম হচ্ছে, তখনও আপনি করাতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি যদি বুঝে থাকেন যে এই বয়সে গিয়ে আমার প্রবলেমটা হচ্ছে, আমার সলিউশন দরকার, তো থেরাপি আপনার এজের উপরে নির্ভর করে না, আপনি যখন ইচ্ছা থেরাপি করাতে পারেন। একটা বাচ্চা বয়স থেকে যদি স্টার্ট হয়, তো বাচ্চা থেকে স্টার্ট হোক থেরাপিটা। আর যদি সেটা বড় হয়ে গিয়ে যদি স্টার্ট হয় এই প্রবলেমটা, তো সেই এজ থেকে আপনার থেরাপিটা স্টার্ট হয়ে যায়। তো বলে রাখি কি থেরাপি চলে স্ট্যামারিং প্রবলেম যাদের আছে। মেনলি স্পিচ থেরাপি চলে থাকে এই স্ট্যামারিং প্রবলেম মানুষদের বা বাচ্চাদের মধ্যে। তো আপনার আশেপাশে দেখা কোনো বাচ্চা বা কোনো পার্সন বা আপনি বা আপনার কোনো বাচ্চা যদি এরকম সমস্যা হয়ে থাকে, আপনি আপনার আশেপাশে স্পিচ থেরাপি করার জন্য থেরাপি সেন্টারে যান এবং ওখানে থেরাপিস্টের সাথে কথা বলুন, বলে আপনার বাচ্চাকে আপনি থেরাপি স্টার্ট করে দিন। আপনি আপনার বাচ্চার এই থেরাপিটা যত তাড়াতাড়ি স্টার্ট করবেন, আপনার বাচ্চা তত এই প্রবলেম থেকে তাড়াতাড়ি বেরোবে এবং আপনার বাচ্চা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তো স্কুলে বা ধরুন কোচিং সেন্টারে সে যে এনভায়রনমেন্টের মধ্যে থাকছে না, ধরুন হাসির পাত্র হচ্ছে, অনেক সময় এরকমটা হয়েই থাকে বাচ্চাদের মধ্যে, যে বাচ্চাটি তুতি নিয়ে কথা বলছে, তাকে নিয়ে হাসাহাসি করছে বা তাকে নিয়ে হয়তো ব্যঙ্গ করছে, আপনার বাচ্চা সেখানে হয়তো প্রবলেম হচ্ছে বা আপনার বাচ্চা তো কষ্ট পাচ্ছে সেই সমস্ত জায়গায়। তো প্লিজ আপনারা ফেলে রাখবেন না সেই বাচ্চাটিকে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যান, তাকে থেরাপি দিন, তাকে তার সুন্দর একটা লাইফস্টাইল আপনি গিফট করুন। প্লাস তাকে যখন থেরাপি দেবেন, থেরাপি সেন্টারে নিয়ে যাবেন, প্লাস আপনি অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ প্যারেন্টস হিসেবে আপনারা তাদের সাথে অনেক অনেক কথা বলবেন। সেই বাচ্চাটি যখন কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে বা কথা বলতে গিয়ে বলতে পারছে না, পজ করে দিচ্ছে বা কোনো রকম প্রবলেম হচ্ছে, আপনারা সেটাকে ধ্যান দেবেন না, না দিয়ে তাকে বলুন হ্যাঁ বলো, কথা বলতে থাকো। তাকে এইটুকু সাহস দিন যে সে কথা বলতে পারবে, নর্মাল কথা বলা তার পক্ষে পসিবল, এই বিশ্বাসটুকু তার মধ্যে দিন, এই সাহসটুকু তার মধ্যে আনুন। দেখবেন সেই বাচ্চাটি আস্তে আস্তে নর্মালি কথা বলতে পারছে এবং নর্মাল কথা বলবে সে। এবার ধরুন আপনি ভাবেন এটা তো বাচ্চাদের জন্য বললাম, বড় যারা তাদেরকে কি বলবো, সেম একই। আপনি যখন আপনারই বাড়ির কোনো যদি কারোর সাথে এরকমটা হয় বা কারোর যদি এরকম প্রবলেমটা থেকে থাকে, তো আপনি যখন কথা বলবেন প্লিজ তার সামনে হাসবেন না। সেটা বাচ্চা হতে পারে বা বড় কেউ হতে পারে, কারণ আপনি যখন হাসছেন তার সামনে, তার কথা বলার কনফিডেন্সটা তো লো হয়ে যাচ্ছে, তাই না? তো এরকম যদি হাসতে থাকেন, তো সে
কোনোদিনই সেই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবে না। প্লিজ হাসবেন না। যার সাথেই কথা বলুন না কেন সেই মানুষটা, আপনি ভালোভাবে নর্মালভাবে কথা বলবেন এবং তাকে টাইম দেবেন, সেটা বাচ্চা হোক কি বড় হোক, যেই হোক তাকে টাইম দিয়ে বলতে বলবেন কথাটা, যে আপনি টাইম দিয়ে বলুন কি তুমি টাইম নিয়ে কথাটা বলো, তাকে বলতে দিন বা বলতে বলুন তাকে কথা, বেশি বেশি করে কথা বলতে বলুন এবং সাথে থেরাপি সেন্টারে স্পিচ থেরাপি আপনি দিন। এর ফলে কি হবে, একটি বাচ্চা বা একটি মানুষ তার নর্মাল লাইফস্টাইলে সে ফিরত আসবে এবং তার কথা বলার কনফিডেন্স বাড়বে। ধন্যবাদ।